হ্যালো এভরিওয়ান, বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি স্পাই অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটি আপনাদের খুবই কাজে দিবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। সেটা হচ্ছে যে আপনার যাবতীয় তথ্য এবং আপনার যাবতীয় ইম্পর্টেন্ট সব আপনার গোপন তথ্যগুলো সব কিছু আপনার ফটোর মধ্যে হাইড করে রাখতে পারবেন। আর সাধারণত দেখা যায় আমাদের ইমেলের পাসওয়ার্ড এবং আমাদের ফেসবুকের পাসওয়ার্ড এক এক সময় এক একটা দিয়ে থাকি। তো অনেক সময় দেখা যায় আমরা ভুলে যাই, বা আমাদের তথ্য যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে যে আমাদের ডেবিট কার্ডের আপনার পিন নাম্বার, তো সব কিছু আপনি আপনার একটা ফটোর মধ্যে হাইড করে রাখতে পারবেন। ফটোটা জীবনও কেউ ওপেন করলে কেউ দেখতে পারবে না। আমি বলবো যে পৃথিবীর স্ট্রং কোনো পাসওয়ার্ড থাকলে এটাই মনে হয় আপনার সিস্টেম। তো আপনি জাস্ট আপনার যাবতীয় তথ্যগুলো, ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনার ফটোর মধ্যে আপনি হাইড করে রাখতে পারবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে দারুণ একটি অ্যাপ, এবং অ্যাপটির মধ্যে আপনি আপনার তথ্যগুলো কীভাবে হাইড করবেন। তো চলুন দেখে নিই আগে, তারপর আপনারা বুঝতে পারবেন। তো প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন, এখানে দেখেন আমি অলরেডি সার্চ করে রাখছিলাম স্টেগানোগ্রাফি। জাস্ট এটা লিখলে আপনি একটি পেয়ে যাবেন। এই দেখেন, তো এটা একটি স্পাই অ্যাপ। স্পাই হচ্ছে যে আপনার আপনার ফটোর মধ্যে আপনার যাবতীয় তথ্য হাইড করার জন্য এটাকে স্পাই বলা হয়েছে। তো যাই হোক, ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার একটা ইন্টারভিউ শো করবে। তো ট্যাপ হেয়ার টু লোড অন ইমেজ, জাস্ট এরকম একটা অপশন আসবে। তো আপনি ট্যাপ হেয়ার মানে যেই ফটোটার মধ্যে আপনার সকল তথ্যগুলো হাইড করে রাখতে চান, ধরেন না আমাদের ইমেলের পাসওয়ার্ড এবং ইমেলটা আমি এখানে হাইড করে রাখতে চাই, কারণ আমরা অনেক সময় দেখা যায় ইমেলটা ভুলে যাই, পাসওয়ার্ডটা ভুলে যাই। তো সেই কারণে দেখা যায় আমাদের অনেক সময় দেখা ইম্পর্টেন্ট হতে পারে ইমেলটা। তো আমরা ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা হাইড করে রাখবো একটা ফটোর মধ্যে। তো চলুন, ট্যাপ হেয়ার টু লোড অন ইমেজ, জাস্ট এতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যে ফটোটার মধ্যে আপনার মানে তথ্যগুলো হাইড করে রাখবেন সেই ফটোটা ওপেন করুন। ধরুন আমার এই ফটোটার মধ্যে আমার যাবতীয় ইমেলের এবং পাসওয়ার্ডগুলো আমি হাইড করে রাখবো। তো তার জন্য আপনাকে প্রথমেই ফটোটা সিলেক্ট করার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, অপ্ট পাসওয়ার্ড এরকম নামে একটা অপ্ট পাসওয়ার্ড, ম্যাক্স 8 ক্যারেক্টার্স। তো আপনি একটা পাসওয়ার্ড দিবেন 1 2 3 4 5 6 7 8। তো আমি 1 থেকে 8 পর্যন্ত একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ইনকোড লেখাটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখন একটা যেই লেখাটা আপনার ইম্পর্টেন্ট বা আপনার গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্যগুলো আপনি এখানে রেখে দিবেন। ধরেন আমার ইমেলটা এখানে আমি দিব। ইমেলটা জাস্ট আমি হাইড করে রাখবো এখানে। ধরেন আমার ইমেলটা এবং email.com gmail.com। তারপর এখানে জাস্ট আমি আপনার বাটনটার মধ্যে দিলে এখন সেভ হয়ে গেছে। তো আমি ইমেলটা আমি হাইড করে রাখবো। তো এই ফটোটার মধ্যে কিন্তু এখন ইমেলটা দেখা যাবে না। তো আপনি সেভ করে রাখবেন। সেভ করে রাখলে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই দেখেন, সেভ গ্যালারি। তো গ্যালারিতে গেলে এই ফটোটার মধ্যে যে আপনি তথ্যগুলো হাইড করে রাখছেন জীবনে কেউ জানতে পারবে না, আর ওপেন করলেও কেউ দেখতেও পারবে না। তো এখন আপনি কীভাবে দেখবেন সেটা আমি দেখাবো। আপনি সোয়াইপ করে দিবেন অ্যাপটি। তো যখন আপনার প্রয়োজন হবে, আপনি এই তথ্যটা বা আপনার লেখাটা আপনি দেখতে চান, তো কি করবেন, জাস্ট আপনি স্টেগানোগ্রাফি অ্যাপটির মধ্যে আবার সেম চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে ট্যাপ হেয়ার টু লোড অন ইমেজ, এটাতে যাওয়ার পর দেখবেন যে আপনার স্টেনোগ্রাফি নামের একটা ফোল্ডার তৈরি হয়েছে ফটোটা। তো ফটোটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিছিলেন 1 2 3 4 5 6 7 8। তো এই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর আপনি ডি কোডে ক্লিক করবেন। দেখেন যে আপনার ইমেলটা শো করছে, যে লেখাটা আমি এখানে রেখে দিয়েছিলাম। তো আপনাদের গুরুত্বপূর্ণ যাবতীয় সব তথ্য আপনি এভাবে রেখে দিবেন, এবং আমি বলবো যে স্ট্রংয়ের পাসওয়ার্ডের মধ্যে একটা। তো আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এই স্পাইপটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে গিয়ে একটা কমেন্টস করে যাবেন যে আপনাদের কেমন লাগলো অ্যাপটি। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।